বলেন, যেই বান্দা রমজানের 30 রোজা রাখার পরে শাওয়াল মাসের 6টা রোজা রাখবে, ওই বান্দার আমল নামার ভিতরে সারা বছর রোজা রাখার সব লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। কেমনে সারা বছর হইল? আখেরি জামানার নবীর উম্মতেরা যদি একটা নেকের কাজ করে, তো একটা নেকের কাজের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন 10টা নেক কাজ করার সব দান করে। সুতরাং সেই হিসাবে 30 রোজা অর্থাৎ 300 রোজার সমপরিমাণ। আর এই মাসে যদি 6টা রোজা রাখা যায় তাহলে 6 10 60। বছর হয় কয় দিনে? 360 দিনে। চন্দ্র বছর 360 দিনে হয়, আর সূর্য বছর যেটা আছে এটা 365 দিনে হয়। তো 360 দিন অর্থাৎ সারা বছর রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব হয়, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় লিখে দেয়। শাওয়ালের রোজার আর একটা বরকত আছে। এটা হাদিস না, তবে সহি একটা ঘটনা। আবারও বলি, হাদিস না, কেউ হাদিস বলে চালাই দিবেন না। হাদিস না, তবে সহি একটা ঘটনা। আমাদের কওমি নিজামে, কওমি মাদারেসগুলোতে একটা কিতাব পড়ানো হয়। কিতাবটার নাম হচ্ছে আল-ইউবি। এই কিতাবের ভিতরে একটা ঘটনা লিখছে। আল্লাহর এক বান্দা মক্কাতুল মুকাররমায় 3 বছর কিংবা 10 বছর ওখানে অবস্থান করেছিলেন। 3 বছর অথবা 10 বছর, দুইটা কথা আসছে। তো ওই আল্লাহর গোলাম তার কাজ শেষ করার পরে 5 ওয়াক্ত নামাজ মসজিদে হেরেমে এসে পড়তেন, এবং প্রতি নামাজের পরে হেরেমটা একবার তাওয়াফ করতেন, অর্থাৎ একটা উমরা করতেন। তো দীর্ঘদিন ওইখানে থাকার কারণে তার সাথে এক লোকের বন্ধুত্ব তৈরি হয়েছে। সেই আল্লাহর গোলাম ও প্রতিদিন তাওয়াফ করত এবং তাওয়াফের পরে হেরেমের চত্বরে 2 রাকাত নামাজ পড়ত। হঠাৎ একদিন ওই আল্লাহর গোলাম উদাও, খবর নাই। তার বন্ধুর সাথে দেখা হয় না। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, এভাবে কয়েক মাস কেটে গেছে। চিন্তা করতেছে, কি ব্যাপার, গেল কোথায়, খবরও নাই, ঠিকানাও জানা নাই। নামাজ পড়তে আসে সেই হিসেবে পরিচিত বন্ধু, কোন জায়গায় থাকে, কোথায় থাকে, বাসা কোথায়, এবারটা জানা নাই। কিন্তু মনে মনে তাকে মিস করে, খোঁজে, সন্ধান করে। হঠাৎ একদিন এক লোক আইসা বলে, আরে ভাই, আমি তো আপনাকে খুঁজতেছি, অমুক ব্যক্তি না আপনার বন্ধু লাগে? কয় হ্যাঁ। আপনি কি তার কোনো খবর রাখেন, খবর জানেন? কয় না, আমি তো তার কোনো খবর জানি না, খবর নেওয়ার জন্য অনুসন্ধান করতেছি, কিন্তু তার ঠিকানা তো আমি জানি না। মুসল্লি 5 ওয়াক্ত নামাজ পড়ে, সেই সুবাদে পরিচিত। এক জায়গায় নামাজ পড়ি, দেখা সাক্ষাৎ হয়, ফেস পরিচিত। কয়, আপনার সেই বন্ধু তো অন্তিম শয্যায়,
অর্থাৎ জীবন মরণের সন্ধিক্ষণ দিনাতিপাত করতেছে। তবে সেই ব্যক্তি আপনাকে দেখতে চাইছে, আমি কিভাবে যাব, আমি তো তার ঠিকানা জানি না। আপনি আমার সাথে আসেন। কাছে কাছে যে দেখে ঘরের ভিতরে, বাসার ভিতরে ওই ব্যক্তি ছাড়া আর কোনো লোক তার পাশে নাই, কারণ দুজন প্রবাসী, কেউ নাই, আত্মীয় স্বজন কেউ নাই পাশে। এখন ওই বন্ধু বলতেছে, দোস্ত আমি আপনাকে অনেক দিন ধরে খুঁজতেছি, মিস করতেছি, তবে আপনি যখন আসছেন আপনাকে আমি একটা নসিহাত করব, আপনি কি মানবেন? ওসিয়াত করে যাব। কয় হ্যাঁ আপনি বলেন, আমি আপনার ওসিয়াত যথাযথ পালন করার চেষ্টা করব। মনে রাখবেন, ওয়াদা যদি কেউ করে, ওয়াদা করার পরে ওয়াদার বরখেলাপ করা যাবে না, ওয়াদা পালন করা ওয়াজিব। ওই দোস্ত বলতেছে, দোস্ত আমার মন বলতেছে আজকে বোধহয় আমার জীবনের শেষ দিন, তবে আমি যদি আজকে মারা যাই, আমার দাবি যে তুমি আমাকে নিজের হাতে গোসল দেবা, নিজের হাতে কাপন পরাইবা, নিজে জানাজা পড়াইয়া আমাকে নিজের হাতে কবর দিয়া চলে আসবা না। আমাকে মাটি দিতে দিতে হয়তোবা রাত হয়ে যেতে পারে, তবে রাত্রেবেলায় কবরের ভিতরে আমাকে একা রাইখা চলে আসবা না। আমার মাথার শিওরে কবরের উপরে তুমি সারা রাত বসে থাকবা, আর যখন মুনকার নাকির আসবে আমাকে প্রশ্ন করবে, যদি আমি আটকে যাই তাহলে তুমি আমার সওয়ালের জবাবটা মনে করাই দেবা। সওয়ালের জবাব মনে করাই দেবা। আল্লাহর খেলা। ওই বান্দা সত্যি সত্যি ওই দিন মারা গেছে, তার কাফন দাফন শেষ করতে করতে রাত হয়ে গেছে, ওসিয়াত মোতাবেক সবাই চলে গেছে। ওই দোস্ত মাথার শিওরে কবরের পাশে বসে রয়েছে কবরস্থানে। মানুষ তো ঘুম আসতে পারে না, কি বলে? ওই দোস্ত হালকা একটু ঝিমটি দিছে, ঘুমের ভাম আসছে, তন্দ্রা আসছে, তো হঠাৎ একটা বিকট আওয়াজ তার কানে ভেসে আসছে, বলতেছে, এ আল্লাহর গোলাম, তুমি এখানে কেন পাহারা দিচ্ছ? তুমি তোমার বাসায় চলে যাও, আমরাই তোমার বন্ধুকে পাহারা দেব। সুবহান। হঠাৎ ঘুম ভেঙে গেছে, তাকায় দেখে আশেপাশে কেউ দেখা যায় না। মনে করতেছে হয়তোবা এটা আমার মনের সম্ভ্রম হতে পারে, আমার মনের কল্পনা জল্পনা হতে পারে। আবারও বসে রয়েছে, পাহারা দিচ্ছে। বলেন তো দেখি, কবরের ভিতরে কি হয় ওইটাকে উপর থেকে জানা যায়? যদি এমন সিস্টেম থাকতো তাহলে তো প্রত্যেকটা মুর্দার ব্যক্তির আত্মীয় স্বজন যারা আছে, কেউ আলেম না থাকলেও মসজিদের ইমাম সাহেবরে ভাড়া করে কবরের পাশে বসায় রাখতো, যে আমার বাবার, আমার দাদার, আমার চাচার কবরের সওয়াল জবাবটা দিয়ে দাও। কি বলেন? এমন কোন সিস্টেম নাই। তারপরও বন্ধু সাথে কথা দিছে, ওয়াদা মোতাবেক ওয়াদা পালন করার জন্য কবরস্থানে বসেছে। আবার কিছুক্ষণ পরে আবারও কি আসছে? ঘুমের ভাব চলে আসছে। যখনই চোখ লেগে গেছে আবারও ওই সেম আওয়াজ আবারও তার কানে ভেসে আসছে। আবার ঘুম ভেঙে গেছে, তাকায় দেখে কেউ দেখা যায় না। এমন করে তৃতীয়বার আবারও যখন ঘুম আসছে, অর্ধ রজনী পার হয়ে গেছে, আবারও সেম আওয়াজ, এই তুমি তোমার বাসায় চলে যাও, তোমার বন্ধুর জন্য পেরেশানি হওয়ার দরকার নাই, তাকে আমরা পাহারা দিব। সুবহানাল্লাহ। এইবার ওই বন্ধু বলতেছে, কে তোমরা? তোমাদের আওয়াজ শুনতে পাই কিন্তু তোমাদের দেখতে তো পাই না। তোমরা কারা? তোমরা জিন নাকি ফেরেশতা? যেই হও না কেন,
আমার সামনে আসো, আমার সাথে একটু কথা বলো। এইবার ওই আওয়াজটা তারা বলতেছে আবার, কয় আমরা জিনও না, আমরা ফেরেশতাও না, মানুষও না, আমরা হলাম গিয়ে তোমার বন্ধুর ওই নেক আমল। খেয়াল করেন, আমরা তোমার বন্ধুর ওই নেক আমল, যেই আমলটা সে শাওয়াল মাসে করত, অর্থাৎ রমজানের 1 মাস রোজা রাখার পরে শাওয়াল মাসে তার জীবদ্দশায় একটা রোজাও কাজা করে নাই, শাওয়ালের 6টা রোজা সে পালন করছে। আমরা হলাম গিয়া তার শাওয়ালের 6 রোজা। সুবহানাল্লাহ, আমরা তার শাওয়ালের 6 রোজা। যদিও এইটা হাদিস না, তবে হাদিসের মুখালেফও না। খেয়াল করেন, আমি আগেও বলছি এটা কিন্তু হাদিস না, একটা সহি ঘটনা, তবে হাদিসের সাথে সম্পর্ক রাখে, হাদিসের সাথে সম্পর্ক রাখে। যেমন হাদিসটা হচ্ছে এমন যে মানুষ যখন মারা যায়, মানুষ যখন মারা যায় তাকে দাফন করার পরে প্রথম যেই বান্দা মাটি দেওয়ার পরে 40 কদম দূরে চলে যায়। খেয়াল করেন, সবার আশা শর্ত না, প্রথম যেই বান্দা মাটি দিয়া ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, কাজে হোক অকাজে হোক, কবরস্থান থেকে তার মুর্দারের কবর থেকে 40 কদম দূরে চলে যায়, সঙ্গে সঙ্গে 2জন ফেরেশতা আসে, আইসা তাকে বসায়। বসানোর পরে তাকে সওয়াল জবাব করে, 3টা প্রশ্ন করে, তোমার প্রভুকে, তোমার ধর্ম কি, আর তোমার কাছে যেই ব্যক্তিকে পাঠানো হয়েছিল তোমার নবীর নাম কি, এ কি তোমরা চিনো? 3টা প্রশ্ন করে। বান্দা যদি ইমানদার হয় সওয়ালের জবাব আসান হয়ে যায়, আর যদি বদকার হয়, নেককার হোক আর বদকার হোক, খেয়াল করেন, নেককার হোক আর বদকার হোক, মুর্দারকে কবরে রাখার সঙ্গে সঙ্গে চতুর্দিক থেকে আযাবের ফেরেশতারা হুড়হুড় করে আসতে থাকে তার কবরের দিকে। রহমতের ফেরেশতা কিন্তু আসে না সহজে, আযাবের ফেরেশতারা আসতে থাকে। যখন আযাবের ফেরেশতারা আসে তখন তার নেক আমলগুলো, এক এক হাদিসে এক এক রকম রিওয়ায়াত আসছে। এক হাদিসে আসছে, বান্দা যদি সাহেবে কোরআন হয়, হামলে কোরআন হয়, অর্থাৎ কোরআন তেলাওয়াত করতে জানে এবং কন্টিনিউ সে কোরআনে কারিমকে তেলাওয়াত করে, তো কোরআনে কারিমটা একটা মানুষের রূপ ধারণ করে বান্দার মাথার সামনে দাঁড়ায় যায়। সুবহানাল্লাহ, মাথার সামনে দাঁড়ায় যায়। যেমন একটা এক্সাম্পল দিলে আপনাদের বুঝে আসবে, মনে করেন আমাদের কারোর প্রতি, আপনাদের কারোর প্রতি আক্রমণ হচ্ছে, আপনি কোথাও যাইতেছেন, মনে করেন আপনার কাছে 5 লাখ বা 10 লাখ বা 1 কোটি টাকা নিয়ে যাচ্ছেন কোথাও সফরে, রাত হয়ে গেছে, গিরিপথ দিয়ে একা একা যাচ্ছেন নির্জন পথে, হঠাৎ 10, 12, 15 জন একটা সন্ত্রাসী বাহিনী আপনার প্রতি হামলা করবে ভাব। ইন দি মিন টাইমে আপনার কোনো এক আত্মীয়, খেয়াল করেন, আপনার কোনো এক আত্মীয়, মনে করেন র্যাবের প্রধান কিংবা বড় কোনো অফিসার র্যাঙ্কের কেউ আইসা সামনে দাঁড়ায় যায়। বলেন তো দেখি, সন্ত্রাসী বাহিনী যদি 10-15 জন না হইয়া 100 জনও হয়, ওই একজন র্যাবের সামনে কি ওই 100 জন দাঁড়াইতে পারবে? পারবে? ঠিক তেমনি ভাবে একটা নেক আমল ওরকম একজন কমান্ডোর মতো আপনাকে গাইডলাইন করবে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, বান্দা যখন মারা যায় কবরে রাখার সঙ্গে সঙ্গে 40 কদম যখন প্রথম ব্যক্তি দূরে চলে যায়, চতুর্দিক থেকে তার কাছে আযাবের ফেরেশতা আসতে থাকে। তখন ওই বান্দার মাথার শিওরে কোরআনে কারিম একজন ব্যক্তির রূপ ধারণ করে দাঁড়ায় যায়।
আর একটা হুঙ্কার দিয়ে বলে, খবরদার আযাবের ফেরেশতারা এই বান্দার কাছে আসবে না। কয় কেন? কই এই বান্দা রাত্রি জেগে জেগে আমি কোরআনকে তেলাওয়াত করছে, রাত্রি জেগে জেগে আমার সাথে সম্পর্ক করছে, সুতরাং সারা রাত সে আমার সাথে কথোপকথন করছে, আজকেরা সে নির্দ্বিধায় নির্বিঘ্নে ঘুমাবে, তোমরা ঘুমের ডিস্টার্ব করবা না, ওদের সওয়াল জবাব যা করার লাগে আমি দেব, কিন্তু আমার বন্ধুকে ঘুম থেকে জাগাইবা না, ঘুম থেকে জাগাইবা না। আর এক হাদিসের মধ্যে আসছে, মাথার শিওরে কোরআনে কারিমের একজন দাঁড়ায় যায়, ডান দিকে তার নেক আমল, নামাজ দাঁড়ায় যায়, নামাজ। ডানের দিক থেকে যখন ফেরেশতারা আসতে থাকে, আযাবের ফেরেশতারা সঙ্গে সঙ্গে নামাজ মানুষের রূপ ধারণ করে পাহারাদার শুরু করে দেয়। আযাবের ফেরেশতারা বামের দিকে আসতে থাকে, তো রোজাগুলো বাম থেকে দাঁড়ায় যায়। আবার যখন পায়ের দিক থেকে আসতে যায়, তখন দান সদকা খয়রাত গুলা, যারা অতিমাত্রায় সচ্ছলতায় অসচ্ছলতায় সর্বহালাতে আল্লাহর রাস্তায় দান সদকা খয়রাত করে, আল্লাহর রাস্তায় ব্যয় করে, এই দান সদকা গুলো একজন ফেরেশতার রূপ নিয়া পায়ের দিকে দাঁড়ায় যায়। আর ফেরেশতাদেরকে হুমকি দিয়া বলে, খবরদার এই বান্দা দুনিয়াতে তার পুঙ্খানু হক আদায় করছে, সময় মতো নামাজ পড়ছে, টাইম টু টাইম যাকাত দিছে, সদকা করছে, ফিতরা দিছে, কোরআনে কারীম তেলাওয়াত করছে, রোজা রাখছে, সর্বদা হালাল খাবারের সন্ধান করছে। মনে করেন একজন বাদাম বিক্রেতা, একজন বাদাম বিক্রেতা হেঁটে হেঁটে, দেখেন না বাদাম বিক্রি করে অনেকেই আছে, আরে ভাই হালাল রুজি উপার্জন করাটাও ফরজ। বাদাম বিক্রেতা হেঁটে হেঁটে যতবার ওই বান্দা হালাল রুজি উপার্জন করার জন্য বলে, ভাই বাদাম কিনবেন নাকি, বাদাম আছে বাদাম, যতবার বাদামের নাম নিল, যতবার কাস্টমারকে ডাকলো হালাল রুজি উপার্জন করার জন্য, ওই বান্দার প্রত্যেকটা কথার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নামের জিকির করলে যেই পরিমাণ সওয়াব হয়, ওই পরিমাণ সওয়াব হালাল রুজি উপার্জন করার দ্বারা তার আমল নামায় দেয়া দেয়। বাদাম বাদাম বলে ডাকতেছে, কিন্তু প্রত্যেকটা কথায় একবার আল্লাহর নামের জিকির করলে যেই পরিমাণ সওয়াব হতো, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তার আমল নামায় লিখে দেয়। এই জন্য বাজান কোরআনে কারীমের ভিতরে আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা বেশি বেশি করে আমাকে ডাকতে থাকো, উদউনি আমাকে ডাকো, আস্তাজিব লাকুম তোমার ডাকে আমি আল্লাহ সাড়া দিয়া দিব। ডাক দাও, ডাকার মতন ডাকলেই মালিক শুনবে। আমি আপনি তো ডাকতে জানি না, যারা ডাকতে জানতো তারা ডাক দিলেই মালিকে কথা কইতো। আমাদের কান তো ওইভাবে তৈরি করতে পারি নাই, দিলটা ওইভাবে তৈরি করতে পারি নাই, চোখ দুটো ওইভাবে তৈরি করতে পারি নাই, জবানটা ওইভাবে তৈরি করতে পারি নাই, যার কারণে ডাক দিয়ে জবান দিয়ে মজা পাই না। কান আছে কিন্তু শুনতে পাই না, দিল আছে বুঝতে পাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
অধিকাংশ মানুষ এবং জিন জাতি জাহান্নামী। কয় কারা? আল্লাহ বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে আমি অন্তর দিয়েছিলাম কিন্তু অন্তর দ্বারা তারা বুঝে নাই। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদেরকে আমি চক্ষু দিয়েছিলাম, চক্ষু দ্বারা দেখে নাই। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে কান দিয়েছিলাম, কর্ণ দিয়েছিলাম কিন্তু তারা শ্রবণ করে নাই। উলাইকা কাল আনআম বাল হুম আদল, আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, সেম কোয়ালিটি অফ অ্যানিমাল, তাই ওরা হচ্ছে চতুষ্পদ জন্তু জানোয়ারের মতন। বালহুম আদল, বরংস চতুষ্পদ জন্তু জানোয়ার থেকে অনেক নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, এরা উদাসীন, গাফেল, এরা গাফেল, উদাস। কারণ এই মাটির কান গরু ছাগলের আছে না নাই? ইসুকুন আজ গোশে দিল বায়াদ শানুদ, গোশে দিল ইজা নাদারাদ হিজসুদ। আল্লামা শেখ সাদি বলেন, আরে ভাই এই মাটির কান তো গরু ছাগলেরও আছে, কুকুরেরও আছে, শুয়োরেরও আছে। সৃষ্টির নিকৃষ্ট প্রাণী কুকুর শুয়োর, তাদেরও কান আছে, তাদেরও কর্ণ আছে, শ্রবণ করে, তাদেরও মুখ আছে, তারাও খায়, তুমিও খাও। কুকুর খায়, আমি খাই, কুকুর ঘুমায়, আমি ঘুমাই। কুকুর তার জৈবিক চাহিদা নিবারণ করে, আমি আপনিও করি। কুকুরের ভিতরে আর আমার ভিতরে যদি কোনো ডিস্টেন্স, পার্থক্য না থাকে, ডিভাইডেড না থাকে, কোনো ফারাক না থাকে, আল্লাহ বলেন উলাইকা কাল আনআম। এই আয়াত যখন নাজিল হয় তখন কুকুর আল্লাহকে প্রশ্ন করল, আয় আল্লাহ তুমি বললা উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তু জানোয়ারের মতন। তা চতুষ্পদ জন্তু জানোয়ারের ভিতরে তো সবচাইতে নিকৃষ্ট প্রাণী হলাম গিয়া আমি কুকুর। আমারে কেউ মহব্বত কইরা, কালো আদর কইরা কোলে লয় না। আমার কেউ মহব্বত কইরা একটা ঘরও বানায় দেয় না। আমারে কেউ মহব্বত কইরা মশারি টানায় দেয় না। আমি তো ঝুটা ঝাঁটা খাইয়া, না পাকি খাইয়া, ময়লা খাইয়া দিনাদিপাত করি। ও আবার আমার মতন হয় কেমনে? আল্লাহ এটা আমার ইখতিলাফ আছে। কয় কি? কয় আমাদের তো জান্নাতও নাই, জাহান্নামও নাই, হিসাবও নাই। সুবহানাল্লাহ। আমাদের হিসাব নাই, জান্নাত জাহান্নাম নাই, কিন্তু যাদের ব্যাপারে তুমি কথা বললা ওদের তো হিসাব আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে। যদি কপাল ভালো হয় জান্নাতে চইলা গেল, আমার থেকে দামি হয়ে গেল। আবার যদি কপাল পুড়ে যায় তাহলে তো সে জাহান্নামী হয়ে গেল, আমার থেকে নিকৃষ্ট। তাহলে তুমি কেমনে বললা উলাইকা কাল আনআম, তারা তোমার আমাদের মতন চতুষ্পদ জন্তু জানোয়ারের মতন। আল্লাহ বলেন না রে বান্দা, না, ওরা শুধু তোর মতন না রে কুকুর, ওরা বালহুম আদল, তুই কুকুরের থেকেও নিকৃষ্ট, কুকুরের থেকেও নিকৃষ্ট। ছোট্ট করে উদাহরণ দিলে বুঝবেন। আজকে জুমার দিন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি উত্তম পোশাক পরে, নতুন পোশাক পরে, গোসল সেরে জুমার নামাজকে আদায় করার জন্য মসজিদের দিকে রওনা দিয়েছে। হঠাৎ করেই তার জামার সাথে একটা কুকুরের ঘষা লাগছে। কুকুরের জবান দিয়ে লালা পড়তেছিল, নাপাকি পড়তেছিল, জামায় লেগে গেছে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, এরে কুকুর, কি করলি রে? আমি তো নামাজ পড়তে যাচ্ছিলাম, আমার জামাটা নাপাক করে দিলি। আমি এখন এই নাপাক জামা নিয়ে কেমনে আমি পাক ঘরে মসজিদে আল্লাহর সামনে দাঁড়াবো? কুকুর আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ তুমি আমার জবানটা খুলে দাও, নাই না বাইজিদের কলবের ভিতরে আমার কথা বোঝার মতন শক্তি দিয়া দাও।
আল্লাহ রাব্বুল আলামিন বাইজিদের সামনে যে কুত্তা ছিল ওই কুকুরের জবান খুলে দিয়েছে। কুকুর আমাদের মতন কথা বলে, সুবহানাল্লাহ বলেন। কুকুর ডাক দিয়ে বলে, রে বাইজিদ, আমার জিহ্বা দিয়া, আমার জবান দিয়ে, মুখ দিয়া যে লালা বাইর হয়, যেই নাপাকি বাইর হয় তোমার কাপড়ে লাগার কারণে তোমার কাপড়টা নাপাক হয়ে গেল। এই নাপাক লালাটা যদি তুমি দুনিয়ার পানি দিয়া ধৌত করো, একবার, দুইবার, তিনবার, পাঁচবার, সাতবার ধুইলেই তোমার নাপাকিটা দূর হয়ে যাবে, কাপড়টা পরিষ্কার হয়ে যাবে। এই কাপড় দিয়ে তুমি আবার নামাজ পড়তে পারবা। ও বাইজিদ, আমার মুখের লালাটাকে তুমি এত ধিক্কার দিচ্ছ, অথচ তোমার শরীরের ভিতরে তো গুনার নাপাক লাগানো রয়েছে, অথচ এই গুনার নাপাক তো দুনিয়ার কোনো পানি দিয়ে ধুইলে পরিষ্কার হবে না, জমজম কূপের পানি দিয়ে ধুইলে পরিষ্কার হবে না, হাউজে কাউসারের পানি দিয়ে ধুইলেও পরিষ্কার হবে না। এ বাইজিদ, তোমার শরীরের নাপাকি দূর করার জন্য, গুনার নাপাক দূর করার জন্য তো তোমাকে জাহান্নামের লাকড়ি হওয়া লাগবে। জাহান্নামের আগুন ছাড়া গুনার নাপাক দূর হবে না। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এরে কুকুর, তুই আমাকে এত বড় একটা ওয়াজ করলি, তুই আমার চোখটা খুলে দিলি, দিলটা খুলে দিলি, কানটা খুলে দিলি, আমার পঞ্চ ইন্দ্রিয়র ভাব তুই পরিবর্তন করে দিলি। ও কুকুর, আজকের থেকে তুই আমার ফ্রেন্ড। আমি দুনিয়ার কাউরে দোস্তি বানাবো না, কারণ দুনিয়ার দোস্ত আমাকে কোনোদিন এই নসিহত করে নাই। দুনিয়ার সব দোস্ত আমি বাদ দিয়া দিলাম, আজকের থেকে তুই আমার দোস্ত, তুই আমার বেস্ট ফ্রেন্ড। কুকুর বলে, এ বাইজিদ, তোমার সাথে আমার বন্ধুত্ব হয় না, দোস্তি হয় না। কয়, কেন হয় না? কয়, আগে বলো তুমি জান্নাতি না জাহান্নামী? আগে বলো তুমি জান্নাতি না জাহান্নামী? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলে, কুকুর, আমি কেমনে বলবো আমি জান্নাতি না জাহান্নামী? আমি মারা যাওয়ার সময়, যদি মারা যাওয়ার পরে বলতে পারবো আমি জান্নাতি না জাহান্নামী। এইবার কুকুর বলে, যদি তুমি জান্নাতি হও তোমার সাথে আমার দোস্তি হয় না। কয়, কেন? কয়, কারণ তুমি আমার থেকে শ্রেষ্ঠ, তোমার জন্য আল্লাহ জান্নাত বাজেট করে রাখছে। আর যদি তুমি জাহান্নামী হও এ বাইজিদ, তাহলেও তোমার সাথে আমার বন্ধুত্ব হয় না, দোস্তি হয় না। কয়, কেন? কয়, আমার জন্য তো আল্লাহ জাহান্নাম বানাই নাই, তুমি আমার থেকে অনেক নিকৃষ্ট, সুতরাং আমি আমার ডাউন কোয়ালিটির মাখলুকের সাথে কোনোদিন দোস্তি করি না। আগে বলো তুমি জান্নাতি না জাহান্নামী? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যেদিন আমি মারা যাব সেই দিন বলবো যে আমি জান্নাতি না জাহান্নামী। এবার বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি যেদিন মারা যায়, মারা যাওয়ার আগে তার খাদেমকে বলে গেছে, আমার লাশটা যখন লয়ে যাইবা দেখবা অমুক জায়গায় রোডের পাশে একটা কুত্তা বসে থাকে, ওই কুকুরের পাশ দিয়া আমার জানাজাটা নিয়ে যাইবা। কয়, কেন? কয়, কেন প্রশ্নের জবাব দেওয়া যাবে না, ওই জায়গা দিয়ে নিয়ে যাবা আমি মারা যাওয়ার পরে লাশটা। ওসিয়াত মোতাবেক আত্মীয় স্বজনরা বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির লাশটা ওই কুকুরের পাশ দিয়ে নিয়ে যায়। কুকুর ডাক দিয়া বলে, বাইজিদ, প্রশ্নের জবাব তো দিয়া গেল না। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি কাফনের কাপড়টা সরাইয়া জবাব দিলেন, ও কুকুর, আল্লাহ আমার প্রতি রহম করছে, আমি বাইজিদ জান্নাতি। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি জান্নাতি, আল্লাহ আমার প্রতি রহম করছে, কারণ আমার মরার সময় আমি কালেমা নিয়ে মরতে পারছি। সুবহানাল্লাহ। এই জন্য তো হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার। এক বান্দা সারা জিন্দেগি ভর পাপের কাজ করছে, কিন্তু অন্তিম মুহূর্তে এসে আল্লাহ তার দিলটা পরিবর্তন করে দিছে, তওবা করছে, তওবা করার দ্বারা গুনার নাপাকগুলো দূর হয়ে গেছে। আবার ওই তওবা অবস্থায় কালেমা নিয়ে মারা গেছে। দেখা গেছে জিন্দেগি ভর গুনাহ করছে, কিন্তু একবার তওবা করার কারণে
খাঁটি তওবা করার কারণে গুনাহগুলো দূর হয়ে গেছে, আর খাঁটি তওবা করার কারণে কালেমা নসিব হয়েছে। আর আল্লাহর রাসূল বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যেই বান্দা জীবনে কালেমা পড়লো ইমানের সাথে কালেমা পড়লো, ওই কালেমার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মালিক বানায় দিবে, জান্নাতের বাসিন্দা বানায় দিবে। সুতরাং শেষ সময় যদি আইসাও দিলটা পরিবর্তন হয়ে যায়, ভুল বুঝতে পারি যে না আমি যা করছি সবই ভুল, এখনো সময় আছে, জীবনের হিসাবটা কষে দেখেন, জীবনের হিসাবটা কষে দেখেন। বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, বান্দা তুমি তোমার হিসাব মিলাও, তোমার হিসাব নেওয়ার আগে তোমার হিসাবটা মিলাও। যদি তোমার হিসাবে তুমি ধরা খায়া যাও, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা কিন্তু কঠিন। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। খবরদার আল্লাহর হিসাবের ভিতরে পড়ো না। আল্লাহ যদি একবার হিসাব চাইয়াই বসে, বান্দা এই কাজটা কেন করলি, ওই কেনর জবাব দিয়ে যাইয়ে জান্নাতে যাওয়া সম্ভব না। এই জন্য জীবনের অন্তিম মুহূর্তে আইসাও যদি বান্দা খালেস ভাবে আল্লাহকে ডাক দেয়, আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমাকে ডাক দিবি খালেস ভাবে, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়ে দেব। সুবহানাল্লাহ। ডাকার মতন যদি ডাকা যায় তাহলে আল্লাহ ডাকে সাড়া দেয়। ডাকার মতন ডাকতে হবে। খালি বলে ডাকি, এত ডাকি, দোয়া তো কবুল হয় না। আরে ভাই কেমনে হবে, আমার দোয়া তো আমার জবান দিয়ে বাইর হয়, দিলের থেকে তো মালিককে কখনো ডাক দেই না, হৃদয় থেকে ভালোবাসা নিয়ে তো ডাক দেই না, আবেগ নিয়ে ডাক দেই না। যদি হৃদয় থেকে ভালোবাসা নিয়ে আবেগ নিয়ে ডাক দেওয়া যায়, তাহলে আল্লাহ ওই বান্দার ডাকে সাড়া দিতে বাধ্য হয়ে যায়। কিভাবে বুঝাইলে বুঝবেন? আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? সদর শাহ হুজুর নামে যাকে পরিচিত, এই আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি আজকে হজে গেছেন। হাল জামানায় নড়াইল কালিয়া, নাম শুনছেন তো, চিনেন না অনেকেই? যশোরের নড়াইল কালিয়ায় ওইখানের এক বৃদ্ধ বাবা, সেও হজে গেছে। ওই নড়াইল কালিয়ার বৃদ্ধ বাবার হজে যাওয়ার পরে তাওয়াফ করার সময় কোনো এক মুহূর্তে তার পাসপোর্ট ভিসা হারায় গেছে। এখন বাড়ি আসবে কেমনে? পাসপোর্ট ছাড়া তো এয়ারপোর্টে ঢুকতে পারবে না, তখন তো এয়ারপোর্টও ছিল না, জাহাজে যাতায়াত করত। এখন আল্লাহর বান্দা সরল সোজা মানুষ কাবার চত্বরে বসে কাঁদতেছে। তার কান্না দেইখা কাবার চত্বরে যে ডিউটিরত পুলিশ অফিসার ছিল, তা সে বুঝতে পারছে যে এটা বাঙালি। তো বলে, বাবা তুমি এখানে কান্না করে কোনো ফায়দা নাই, কাবার ওই পাশে যাও, যাই দেখো ওইখানে বাংলাদেশের একজন লোক নাম শামসুল হক, তার কাছে যাও, দেখো সে কি ব্যবস্থা করতে পারে কিনা। বৃদ্ধ মানুষ, সরল সোজা মানুষ, যাইয়া শামসুল হক ফরিদপুরের পাও জড়া করছে। বলে, হুজুর আমার পাসপোর্ট ভিসা হারাই গেছে, আর বুঝি ছেলে সন্তানের মুখ দেখা হলো না, স্ত্রী বাচ্চাদের মুখ দেখা হলো না, আমাকে আপনি বাংলায় লয়ে যাবেন, কেমনে নেবেন জানি না। শামসুল হক ফরিদপুরি বলে, বাবা আমি তো ট্রাভেলসের এজেন্সির মালিক না, আমি তোমাকে কিভাবে লয়ে যাব? কয় অত কিছু বুঝি না, আপনি বাংলাদেশি আমিও বাংলাদেশি, আমার সাথে লয়ে যাবেন। কয় আজ তো সময় ওভার হয়ে গেছে, তুমি আগামীকাল আইসো, দেখি আমি একটু কথা বলে মালিকে কি বলে। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে আরো জোরে, দেখি মালিকে কি বলে। তো বাবা চলে গেছে, বৃদ্ধ বাবা রাত্রে বেলায় তাহাজ্জুদের টাইমে আল্লাহর কাছে হাত উঠায় ডাক দিছে, মালিক দুনিয়ার কাজ দালাল ধরলে সহজ হয়ে যায়। কি বলেন? দুনিয়ার কাজ দালাল ধরলে সহজ হয়ে যায় না? দালাল ধরলে দুনিয়ার কাজ সহজ হয়ে যায়। ওই বান্দা তোমার চিনতে পারে নাই, তাই তোমার ডাকতে পারে নাই, তোমার কিনতে পারে নাই। এই জন্যই তো মুরব্বীরা বলে, যে চেনে সে কেনে, যে বোঝে সে খোঁজে,
যে জানে সে মানে, কি বলেন ঠিক কিনা? হ্যাঁ, যে চেনে সে কেনে। তো শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমালিক দুনিয়ার কোনো কাজ সম্পাদন করার জন্য দালাল ধরলে সহজ হয়ে যায়। ও তো তোমাকে চিনতে পারে নাই, তাই তোমাকে ডাক দিতে পারে নাই, কিনতে পারে নাই। ও মালিক, তোমার বান্দা শামসু নামের দালাল ধরছে, তুমি তোমার শামসুরে বয়াকুব করো না, অপমান করো না। তোমার কাছে একটা অ্যাপ্লিকেশন দরখাস্ত জমা দিলাম, তুমি তোমার বান্দারে পাসপোর্ট বিনা ভিসায় নড়াইল কালিয়ায় তার বাড়ির সামনে পৌঁছায়া দিবা। পরের দিন ওই বৃদ্ধ বাবা ইশারের নামাজের পরে শামসুল হক ফরিদপুরের লগে দেখা করছেন কাবার চত্বরে। যায় বলে, হুজুর লাব্বাইক, আমি হাজির। কয়, আসমানের দিকে তাকাও। আসমানের দিকে তাকাইছে, কয় কিছু দেখা যায়? বলে, হুজুর কিছুই তো দেখি না। কয়, নিচের দিকে তাকাও। নিচের দিকে তাকাইছে, একটা দোয়া মুখস্থ করাই দিছে। দোয়া পড়াইয়া মুখস্থ করাই দিয়ে বলে, এইবার আসমানের দিকে তাকাও। তাকাইছে, কয় এইবার কিছু দেখা যায়। কয় দেখা যায় কি? কয় একটা তারকা। কয় এই তারকা যেই দিকে যাবে তুমিও সেই দিকে যাবা, খবরদার আমি না বলা পর্যন্ত মাথা নিচু করবা না, নিচের দিকে তাকাবা না, জোরে জোরে দোয়াটা পড়তে থাকবা। তারকা যেই দিকে যায় ওই দিকে তুমি যাইবা। বৃদ্ধ বাবা মনে মনে চিন্তা করে, তারকা দেইখা কি 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়া বাংলায় যাওয়া যায়? কি বলেন, যাওয়া যায় কি যায় না? মালিকের সাথে যদি সম্পর্ক ভালো থাকে, সমুদ্র লাগে না, বিমান লাগে না, কিছুই লাগে না, যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে মালিকের সাথে সাক্ষাৎ হয়ে যায়। आशिकू से क्या मजा है माशुकू से पूछियो, माशुकू से क्या मजा है आशिकू से पूछियो, शाके गुल में क्या मजा है बुलबुलू से पूछियो। ওই বৃদ্ধ বাবা তারকা দেখা দেখা দোয়া পড়ে আর হাঁটে, দোয়া পড়ে আর হাঁটতে থাকে। একবার দোয়াটা আস্তে আস্তে পড়তেছে, পিছন দিক থেকে শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, এই বাবা জোরে জোরে পড়ো, জোরে জোরে পড়ো। জোরে জোরে পড়তেছে। হঠাৎ করে বৃদ্ধ বাবা খেয়াল করে দেখে পায়ের নিচে ঘাস ঘাস মনে হয়। চিন্তা করে, ছিলাম তো মরুভূমির ভিতরে, মরুভূমি তো কোথাও তো কোনো ঘাস নাই, পায়ের নিচে ঘাস আসলো কেমনে? ধ্যান ছুটে গেছে, দোয়াটা বইলা গেছে, তারকাও হারায় গেছে। এইবার তাকায় দেখে আকাশে আসমানে তারকা নাই, দোয়াটাও বইলা গেছে। মনে মনে চিন্তা করে, পিছনে তো হুজুর আছে, হুজুরের কাছে জিজ্ঞাসা করে নাই। পিছনের দিকে তাকাইছে, দেখে শামসুল হক নাই, শামসুল হকও হারায়া গেছে। এইবার বৃদ্ধ বাবা জোরে একটা ডাক দিছে, হুজুর কোথায় হারায়া গেলেন? তারকাও তো হারায়া গেল, দোয়াটাও তো বইলা গেলাম, কেমনে বাংলায় যামু? বৃদ্ধ বাবার কণ্ঠের আওয়াজ পাইয়া ঘর থেকে বাবার সন্তান দৌড়ায় বাইর হয়ে আসছে। চিন্তা করে, কিরে বাবার কণ্ঠের মতন মনে হইল, আবার বাবা এত তাগেদা কেমনে আসবে? এখনো তো কোনো এজেন্সি ফ্লাইট আসে নাই। বাহার থেকে বাইরে হয়ে দেখে ঠিকই তার বাবা ঘরের দরওয়াজার সামনে উঠানের পাশে দাঁড়ায় আছে। ডাক দিয়ে বলে, বাবা এখনো তো কোনো হজের ফ্লাইট আসে নাই, তুমি কেমন কইরা আসলা? ওই বৃদ্ধ বাবা ডাক দিয়ে বলে, বাবা আসল কথা পরে হবে, এক সবে মান রাপ্তা বোদাম তাল দিগির ওই পারে রে, সুরত দিদাম মার্দ গাছতাম বললে পরাণ ফাটে রে। কেমনে বলবো? ওদের ফজরের আজান হয়ে গেছে, আগে নামাজটা পড়া আসি তারপরে বলবো। মসজিদে চলে গেছে ফজরের নামাজ পড়ার জন্য। ইমাম শব্দেই কেউ অবাক হয়ে গেছে, কিরে এখনো তো কোনো হজের ফ্লাইট আসে নাই বাংলার জমিনে, আপনি কেমন করে আসলেন? বৃদ্ধ বাবা সমস্ত ঘটনা খুইলা বলেন, ওই যে গোপালগঞ্জের টুঙ্গি পাড়ার শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি আমাকে বিনা পাসপোর্ট বিনা ভিসায়
একটা আসমানের তারকা দেখাইয়া 7 সমুদ্র 13 নদী পার করাইয়া আমার ঘরের সামনে দাঁড় করাইয়া দিছে। এক চশমে জাদান গাফেলাদা শাহে নাবাসি, এক চশমে জাদান গাফেলাদা শাহে নাবাসি, शायद के निगाह हो को नदा गाहे नबाशी, शायद के निगाह हो को नदा गाहे नबाशी। আল্লাহু আকবার বলে। তাহলে যার সাথে মালিকের সাথে সম্পর্ক হয়, ডাক দিলেই মালিকের ডাকে সাড়া দেয়। সুবহানাল্লাহ। এই জন্য মালিকের সাথে সম্পর্ক করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মালিকের সাথে সম্পর্ক করতে হবে। এই জন্যই তো বলা হয়েছে, আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা ডাকার মতন ডাক দে, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাঁটিভাবে প্রেম নিয়ে, মোহব্বত নিয়ে, আল্লাহর ইশক নিয়ে আল্লাহর সাথে প্রেম করার মতন তৌফিক দান করুক। আর যেই বাবারা রোজা রাখছেন, শাওয়ালের 6 রোজা, আলহামদুলিল্লাহ, যারা রাখতে পারেন নাই 6 রোজা ইনশাআল্লাহ রাখবেন। এটা রাখলে ফায়দা কি? ফায়দা হলো গিয়ে কবরের পাহারাদার হয়ে যাবে, এবং সারা বছর রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব হইতো ওই পরিমাণ সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহিভাবে দিন বুঝে বুঝে তদনুযায়ী আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।